हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছে? আশা করি সবাই ভীষণ 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 ভালো আছে। আর এই শীতে সবাই শীতের আমেজটাকে মজা করে নিচ্ছে। তো সবাই এখানে পিকনিক করছে, ঘুরছে ফিরছে, শুধু আমি বাদে। কারণ আমি শীতটাকে ভীষণ ভয় পাই, আমি শীতে ভালো লাগে না, যদিও কোথাও যাই ভীষণ কষ্ট পেতে হয়। তো আমি শুধু গল্প করতে ভীষণ ভালোবাসি বলে তোমাদের সাথে একটু গল্প করি, জানো তো। কারণ এই আমার একটা ছেলে আছে, ওর মতো কাজ করে, আমি একা একা বোকা হয়ে যাই। তো যাই হোক, এখানে আমি চলে এসেছিলাম চা করব বলে। কিন্তু মেয়ে মানুষ, শুধু এক কাজ গেলে হবে বলো? তারপরে তো আরও আছে, কারণ আমি দুপুরবেলা যে খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে ধুয়ে উল্টে রেখেছিলাম, সেইগুলোকে এখন একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। আমরা যতই ভাবি যে আমাদের অল্পতে হয়ে যাবে বা মানুষ দুজন ফটাফট করে নেবো, তবে বিশ্বাস করো আমার সেই দিনটা আজ পর্যন্ত আসেনি যেই দিনটা আমি খুব তাড়াতাড়ি কাজ সেরে চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকি। পুরো কিছু কাজ নেই, তবুও কোথার থেকে একটা কিছু না কিছু মাথায় চলে আসে। কিছু নেই, আলমারিটা গোছাও, কিছু নেই, আলনাটা গোছাও, কিছু নেই, টেবিলটা একটু মুছে আসো, কিছু নেই, ঘরটা একটু ঝাড় দিয়ে দিই। আমরা না চাইতেও প্রত্যেকটা গৃহিণীর একই দশা। আমরা পুরো খালি পরিষ্কার হয়ে বসতে কখনোই পারবো না, কি তাই তো? সব কথা শেষ কথা কি বলো তো, প্রত্যেকটা মেয়ের যদি একটু হেল্প করার কেউ থাকে না, তো বিশ্বাস করো তারা স্বর্গ পায়, প্রত্যেকটা মেয়েরই। হ্যাঁ, কেউ কেউ হেল্পিং হ্যান্ড রাখে, যেটা আমার ঠিক পোষায় না, কারণ আমরা একটু খিটখিটে, তো আমাদের ঠিক পোষায় না। দেখো, আমরা নিজের মতো কাজ করব, তারা কিন্তু তাদের মতো কাজ করে বেরিয়ে যায়। আমি বললাম কি, যেমন খাটের তলাটা একটু পরিষ্কার করো, দিদি কালকে করে দেবো। এই কথাটা শুনতে ভালো লাগে না। আমার কাজ রেগুলার হয়ে যাবে। আমি কিছুদিন ধরে না মাঝখানে খুব ল্যাথখর হয়ে গেছিলাম, কী হয়েছে, ওই পিঠে ব্যথা হয়েছিল, আর তারপর থেকে কিচ্ছু করতে পারতাম না, ইচ্ছাই করতো না। এখনও যদিও আছে, কিন্তু নিজের কাজ তো মনে হয় কি ঠিক করেই উঠবো। তো যাই হোক, এই দেখো আমার চা বসিয়েছি, আর এই চায়ে হচ্ছে আদা আর হচ্ছে গোলমরিচ দিয়ে দিয়েছি, লবঙ্গ দিয়েছি। কারণ হচ্ছে এই শীতে একটু যদি আদাটা কড়া করে চা খাওয়া যায় না, ওফ, দারুণ লাগে। তো আমার চাটা হয়ে গেছে। ও, আরেকটা কথা, আমাকে কেউ লিকার চায়ের জন্য নিমন্ত্রণ করবে না প্লিজ। আমি একটু চাই ভালোবাসি, ভীষণই ভালোবাসি, একটু না এত ভালোবাসি চাটাকে। কফি ভীষণ ভালো লাগে, কিন্তু চাটাকে এত ভালোবাসি। আর এই এত ভালোবাসা জিনিসটাকে কেউ দয়া করে আমাকে লিকার চা দিয়ে দুঃখ দেবেন না। আমাকে চা দিও না, আমি তোমাদের বাড়িতে যাবো, গল্প করবো, আড্ডা মারবো, হেসে খেললে বাড়ি চলে আসবো, কিন্তু আমাকে কেউ লিকার চা দিও না প্লিজ। কারণ আমি লিকার চা খেতে পারি না, আর আমার ভালো লাগে না, দিলেই না আমার একটু কান্না কান্না পায়। দেখো, আমি ওই ঘরে চা করলাম কষ্ট করে, আর আমার ছেলে কোথায় বলো তো? এই দেখো, ওই দেখো, ইঁদুরের বাচ্চা মুখ বের করবে। তো যাই হোক, এই হচ্ছে চা। আর আমি এখানে চা নিয়ে এসেছি, ঠিক আছে, দেখেছো আমি চা নিয়ে এলাম। তো চা নিয়ে আসার পরে বাবুকেও দিয়েছি চা, দুজনে খেয়ে নিয়েছি। খাওয়ার পরে আমি এখানে বসে আছি, আর ও দেখো দেখো একবার দেখো, একটা ধুয়ো ওই ওখানে কি বলে ধূপ ধরিয়েছি, তো ধূপ এনে না এখানটায় রেখেছি, কারণ এই ঘরটায় মশা ছিল কটা। আর এই এখন হচ্ছে পুরো দরজা আটকে দেবো। তো এই তো অবস্থা। আমি কার সাথে একটু কথা বলবো বলো তো? তাহলে আমার টিভি একমাত্র গতি। এটা ঘুমোচ্ছে না, ফোন ঘাটছে কম্বলের তলায়। চলো, আমি বসে বসে একটু টিভি দেখি, তারপরে বাকি কাজ আছে আরও। তো আমার বড্ড শীত লাগছিল, চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এসেছি যে ভেসলিন লাগাতে। আমার ভেসলিনটা ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে। ভেসলিনটা আমার রাত্রিবেলা পায়ে লাগাতে হয়, পায়ে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে নিয়ে তারপরে আমি সক্স পরতে পছন্দ করি। আর আমি যদি বলি কি, বাবু তুইও পায়ে একটুখানি ভেসলিন লাগা, বলে কি তুমি লাগাও মা, এগুলো মেয়েদের পা ফাটে, ছেলেদের পা ফাটে দেখেছো কখনো?
তুমি বলো এর কোনো উত্তর আছে আমার? কোনো উত্তর আছে? যে ছেলেদের পা ফাটে না, মেয়েদের পা ফাটে। আমি বললাম বাবা যদি কর্ম করতে হয় তখন একটু ফাটাচেরা হয়। তো বলল ঠিক আছে, যখন করব তখন দেখা যাবে, তুমি যাও ওই ঘরে গিয়ে পড়ো। তা আমি কী করবো, অগত্যা এখানে এলাম, চলে এসে পায়ে একটুখানি ভালো করে ভেসলিন লাগিয়ে নিই, ঘষে ঘষে একটু ভেসলিন লাগালাম। কারণ হচ্ছে আমার পা না পরিষ্কার না থাকলে ভালোই লাগে না। তবুও আমি ছোটোবেলা থেকে যখন স্নান করা নিজে শিখেছি তখন থেকে আমার না পা ঘষার একটা খুব বাজে ব্যামা ছিল। সারাক্ষণ পাটাকে ঘষতে ঘষতে প্রায় 10-15 মিনিট ধরে ওটা করতাম আর আমার মা বকতো, এই মেয়েটারই পা আছে, পাটা ঘষতেই থাকে ঘষতেই থাকে, কী আছে পায়ে? আর এখন তো বড় হয়ে গেছে, এখন তো আমার নিজেরটা নিজে বুঝি। আমি যখন স্নান করতে যাই আমার ওতেই লাগে প্রায় 10-15 মিনিট, ওইখানেই সময় কাটাই। তো যাই হোক আমার পায়ে ভেসলিন লাগানো হয়ে গেছে, আর বাকি যেটুকুনি ছিল একটুখানি হাতে ঘষে নিই, কারণ আমার হাত দুটো তো একটু চকাচক করতে হবে, তাই না বলো? তো যাই হোক আমি কিন্তু হাতে পায়ে ভেসলিনই বেশি ব্যবহার করি, যদিও আমার কাছে সব রকম কিছুই আছে, কিন্তু রাত্রিবেলা ভেসলিনটা ইজ দ্য বেস্ট চয়েস। কারণ আমি যাবো হচ্ছে রাত্রে খাবার বানাতে, তা ভাবলাম যে আগে একটুখানি ভেসলিন দিয়ে 5-10 মিনিট বসে নিই, তারপরে আবার চলে যাব রাতের খাবার বানাতে। তো রাতের খাবার যে বানানো একটা বড় হ্যাপা, তো রাতে যে কী খাবার বানাবো এই ভাবতে ভাবতেই সময় চলে যায়। তো আগে এসেছি রান্নাঘরে, চলে এসেছি আর একটা সোয়েটার গায়ে ঢুকিয়ে নিয়ে এসেছি, কারণ বারবার চাদরটাকে একবার এদিকে একবার ওদিকে করতে হচ্ছে। তো সোয়েটার পরে যে চলে এসেছি হচ্ছে আমার কাজ করতে। রাত্রিবেলা যে চাটা করলাম, যে এই চায়ের বাসনগুলো তো মাজতে হবে, এই শীতের মধ্যে না জলে হাত দিলে শ্যাক করে উঠছে, আর এই গরম জল তো রেডি করা নেই। তো যাই হোক এখানে হচ্ছে আমি চায়ের 2টো কাপ, একটা বাটি, ছাঁকনি, তারপরে যে থালাটায় নিয়েছি সেই থালাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলতে হবে। আমরা যতই ভাবি আমাদের কোনো কাজ নেই, দেখো দিন শেষে কোথাও না কোথাও খুচরো খুচরো কাজ বেরিয়েই যাচ্ছে। হ্যাঁ আমি ভাবি কি যে আমার কথা বলার লোক নেই, আমি বসে বসে টিভি দেখবো, শুয়ে থাকবো, তুমি বিশ্বাস করো আমার কিছুতেই সেটা হয় না। তো যাই হোক এখানে হচ্ছে আমার বাসন ধোয়া হয়ে গেছে, আর এখানে এই কড়াইটাতে আমি এখন রান্না করব। ভাবছি চাল আর ডাল দিয়ে সব কিছু দিয়ে একটু সিদ্ধ মতো করব, আর হচ্ছে একটা করে ডিম ভেজে নেব। কেমন আইডিয়া বলো? তো এইটা হচ্ছে আজকে আমাদের রাতের খাবার হবে। তো এখানে হচ্ছে আমি কড়াই বার করছি, চাল ডাল দিয়ে দিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিই। আর হ্যাঁ মাঝে মাঝে আমি ব্লগ দেখছিলাম, আমি পূজাদির ব্লগ ভীষণ ভালো লাগছিলো। মানে আমি যখন যার ব্লগ পাই পুরো ভিডিওটাকে দেখে লাইক কমেন্ট করি, কিন্তু না সাবস্ক্রাইব করার পরে এত পরিমাণে সাবস্ক্রাইব করে ফেলেছি যে আমার ফোনে হচ্ছে মানে নোটিফিকেশান ঢুকতেই থাকে, কোনটা দেখবো বলো? এবারে এক একটা ভিডিও তো মিনিমাম 10-12 মিনিট করে চলে, আমি শেষ করতে পারি না, তাই জন্য আমি আগে থেকেই দুঃখিত, কারণ এত পরিমাণে আমি সাবস্ক্রাইব করে রেখেছি। আমি নিজেও বুঝতে পাই যে হ্যাঁ আমি একে দেখছি, আরে এনার ভিডিও আমার ভীষণ ভালো লাগে, ওনার ভিডিও আমার ভীষণ ভালো লাগে, কিন্তু বিশ্বাস করো আমার ভিডিও সবারটাই নোটিফিকেশানে চলে আসে, কিন্তু এই একজনের না হলে প্রায় 10-12 মিনিট করে এক একটা ভিডিও তো হয় বলো কমসে কম। এবার সেক্ষেত্রে কি হয় যে সবার ভিডিওটা না আমি শেষ করতে পারি না, মানে এতগুলো ভিডিও হয়তো দেখা গেলো কারোর ভিডিও আমি প্রথমেই দেখছি, কারোর ভিডিও হয়তো দেখা গেলো নোটিফিকেশানটা ফার্স্ট এসেছিলো, যেহেতু আরও ঢুকে 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 সেটা পেছনে চলে গেছে, সেটাকে লাস্ট হয়ে গেছে। তো বিশ্বাস করো আমি তার জন্য দুঃখিত। আর আমি সবার ভিডিও দেখতে পছন্দ করি, আমি ভিডিও চালিয়ে নিয়ে যে ওই একাজ ওকাজ করবো তা নয়, আমি রীতিমতো বসে ভিডিও দেখি, কারণ আমার ব্লগ দেখতে ভীষণই ভালো লাগে। আর হ্যাঁ ওদের কথাবার্তা, ওদের টোন, ওদের কাজ করার ধরন, বিশ্বাস করো আমার ভীষণ ভালো লাগে। কিন্তু জানি না আমারটা কার পছন্দ হয় কি না আমি সত্যিই জানি না, তবে আমি লোকের ভিডিও দেখে আমার ভীষণ ভালো লাগে, তাই ভাবি হয়তো আমার ভিডিও তোমাদের পুরোটা ভালো না লাগলেও কিছুটা তো হয়তো একটু ভালো লাগবে। আমি তো অনেক দিন ধরে ফুল ভিডিও করতাম না, শর্ট ভিডিও করতাম। তো এখানে আমি চাল ডাল নুন তেল হলুদটাই দিইনি, যা ভুলে গেছি, তার মধ্যে মটরশুঁটি লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মানে সিদ্ধ করেছি। আর একটা কথা, আমি না কখনো প্রেশার কুকারে কিছু করি না, আমার ভালো লাগে না প্রেশার কুকারে, শুধু এই মুগ ডালও না,
প্রেশার কুকারে করি শুধুমাত্র মটরের ডাল। আমি শুধু মটরের ডালটাই প্রেশার কুকারে করি, তাছাড়া আমার প্রেশার কুকার একটু ভালো লাগে না। তাই যাই করি কড়াই, হাঁড়ি, থালা বাসন এর মধ্যেই। তো আমার কাপগুলো আমি সাজিয়ে নিলাম। এটাকে আমি মুছতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমার এক হাতে ফোন ছিল তাহলে ভালো করে ঝেড়ে নিয়েছি, তাই ঢুকিয়ে দিচ্ছিলাম। আর দেখো কাপটা না ওর ওজন আর ওর এত মানে পুরো ভর্তি, ওই জন্য ঢুকতে চাইছে না। তো হয়ে গেছে আমার রাতের রান্না, আমার শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে আর একটু মোছামুছি হবে, তারপরে হচ্ছে যাব শুতে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে চলে এসেছিলাম হচ্ছে সেইগুলো একটু ধুতে, যেমন কড়াইটা আর হচ্ছে দুটো থালা আর একটা চামচ, আর কিছুই ছিল না অবশ্য রাত্রে, কারণ আমি এত কিছু লাগাই না। আমি কী করি বলো তো, রাত্রিবেলা যতটা পারি দুটো একটা বাসনের উপরে ছেড়ে দিতে পারি। আর যদি বাবুকে এখন তো খাইয়ে দিতে হচ্ছে, এই হাতটায় ব্যথা আছে, তা খাইয়ে দেওয়ার চক্করে তাহলে আমার বাসনও এত হয় না। একটা থালার মধ্যে মামানি ছেলের বার্থডে আছে, আর এই বার্থডের উপলক্ষে আমি ভাবছিলাম, আমি তো কিছু করি না, এটা তো আমার বাড়ির লোকই যা নিজেরা আসে, আমাকে বলতেও হয় না, তো নিজেরাই আসবে সবাই, থালায় নিজেই খেয়ে নেয়। এসে একটু খাওয়া দাওয়া করা হবে, থালা বার করবে, মানে সবাই আসবে, একটা বড় জিনিস না। বিষয়টা হচ্ছে আসবে অন্য একটা পাত্রে ভাত বেড়ে খাওয়াটা একটা বড় জিনিস। আর দেখি, তো যাই হোক আমার এখানে করা যায়, আমার প্ল্যান করি, কাজ প্রায় শেষ। প্ল্যান করলে তোমাদের অবশ্যই আমি জানাবো, ঠিক আছে? আমার কাজ হয়ে যাবে। তো যাই হোক আজকের ব্লগটা আমার এই পর্যন্তই থাক, বলাই হয়নি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। কারণ এই শীতের মধ্যে এর থেকে বেশি আর হচ্ছে না। আর আমি না এই এডিট করতে বসলে আমার যে কি ঘুম পেতো আগে, তো আজকে ফার্স্ট টাইম আমি এডিট করেছি, যদিও আমার ঠান্ডা লেগেছে বলে আমার গলাটা খুব বিচ্ছিরিভাবে কথা বেরোচ্ছে, কিন্তু এডিট করতে গিয়ে আমার আজকে ঘুমও পাইনি আর অস্বস্তিও লাগেনি। আমার ভালো লাগছে তোমাদের সাথে এখন, মানে এই ভয়েস দিতে আমার ভীষণই ভালো লাগছে। আমার মানে উঠতে ইচ্ছে করছে না, সত্যি মানে এখন এরকম হয়ে গেছে, উঠতে ইচ্ছা করছে না। তো যাই হোক আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুনভাবে। বাই বাই বন্ধুরা।